আছি বন্ধুর আইস্টার বনশ্রীতে। এটা একটা চশমা এবং ঘড়ির শোরুম বনশ্রীতে। আইস্টার অনেক বছর যাবৎ ব্যবসা করছে আমার বন্ধু। আমরা সকাল বিকাল এখানে জমি আড্ডা মারি, ঠিক আছে। কাস্টমারের অনেক সময় আমাদের দেখে কাস্টমার পালায়, ঠিক আছে। একটু ব্যবসায়িক টিপস নেব বন্ধুর থেকে। আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আছে আমাকে ফলো করে, ইদানিং আমি ব্যবসায়িক কিছু টিপস পোস্ট করি। সেই জন্য যেহেতু ও অনেক বছরের পুরনো ব্যবসায়ী, ওর থেকে আমরা কিছু ব্যবসায়িক টিপস। প্রথমে দোকানটা একটু ঘুরে দেখি কী কী আছে, একটু সেটা জেনে নিই। ওইখান থেকে শুরু করি। বলো, এই মোবাইল খায়ও না, তোমরা মোবাইলে ঢুকে যাও। এটা একটা টপিকস। ম্যাক্সিমাম দোকানে আমরা এই অনেক সময়, তোমাকে ছোট করার জন্য বলছি না, আমরা অনেক সময় অনেক শোরুমে যাই যে কাস্টমার নাই, যাই দু একজন আসে মোবাইল টিপার জন্য, কাস্টমার চলে যায়। এটা বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে অনেক সময় ফেস করি, যে শোরুমে ঢুকবো ওই সময় দেখি যে সেলসম্যান মোবাইলে এত ব্যস্ত সময় দেয় না, ঠিক আছে। এটা খুব বাজে হ্যাবিট, ঠিক আছে। তো যাই হোক, আমি তোমাকে করার জন্য মিন করি নেই, পয়েন্ট অফ টপিকস আসছে বিদায় বললাম। ওই ঢেকে রাখছো, এটা কি? এটা হচ্ছে এটা হলো লেন্স। এটার কাজটা কি একটু বলো। এটা হচ্ছে আপনার লেন্সের পাওয়ার চেক দেওয়ার মেশিন, আচ্ছা ডিজিটাল মেশিন। আচ্ছা চশমার পাওয়ার। চশমা মানে যে চশমাটা আসে, সে আমার একটা চশমা, আমার চশমাটা চেক করা যাবে এখানে নাকি? এটা হচ্ছে আমি বলো। লেন্সোমিটার বলে, ডিজিটাল লেন্সোমিটার যেটা। Okay. আর বনশ্রীতে আমি প্রথম এই লেন্সোমিটার ব্যবহার করি। এটা একটু কস্টলি। এটার হচ্ছে একটা সুবিধা হচ্ছে কি, জাস্ট এই জনটা করলাম, একদম চশমার পাওয়ারটা আমরা ক্যালকুলেটর মতো এখানে শো করবে, দেখা যাবে। Wow. মানে একদম সহজে কাস্টমার অনেক সময় যেটা বলে যে ভাই আপনাকে কি পাওয়ার, আমাকে কি পাওয়ার দিলেন না দিলেন সেটা তো আমি বুঝবো না, তবে এই মেশিনটা সেটা একদম আপনার সহজভাবে বুঝাই দিবে। সেটা এখানে আমরা যখন ধরবো তখন আমাদের এই যে পাওয়ারটা এখানে ক্যালকুলেটরের মতো লেখা উঠে যায়। হ্যাঁ, একদম সহজভাবে যে দেখা যাচ্ছে এভাবে লেখা ওঠে। এই একটা সহজ জিনিস। এটা খুব, কোনটা উঠলো কোনটা? এই যে দেখা যাচ্ছে তোমার, খেয়াল করো, এই যে এখানে প্লাস পাওয়ারটা দেখা যাচ্ছে, +1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে একদম আমরা সহজে আমরা, হ্যাঁ সহজে আমরা এই পাওয়ারটা এইভাবে নিতে পারি। তাই যেটা কাস্টমার কনফিউশন থাকে যে পাওয়ারটা সঠিক হইলো কিনা, আমরা তাকে প্রুফ হিসাবে এটা একটা রিসিটও বের করে দিতে পারি। প্লাস আবার সে যদি স্বচক্ষে দেখতে চায় মনিটরে, আমরা দেখাই দিতে পারি। আবার বিশেষ করে অনেক বয়স্ক মানুষ কাগজ হারায় ফেলে, হ্যাঁ, যে ডাক্তারের প্রেসক্রিপশনটা নাই, যে কত ছিল, কত পাওয়ারটা কত ছিল, কিন্তু তার একটা পুরনো গ্লাস চেক করলেই এটা পাওয়া যাবে। পুরনো গ্লাস থাকলে বাদে তার কোনো আর টেনশনের কারণ নেই, আমরা একদম সঠিক পাওয়ারটা বের করে নিতে পারবো। এরপরে যদি চশমা টোটালি হারাই যায়, পাওয়ার কার্ড নাই, চশমা নাই, সেক্ষেত্রে আমি নিজে স্বয়ং তার চোখের পাওয়ারটা আমার ভিতরে ডক্টর রুমে আমি নিজে একজন অপটোমেটিক চোখের পাওয়ারটা চেক করতে পারি। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। এটা আমি করে দিতে পারবো সবার জন্য। এবং এটা ওইটা কোনটা ওইটা একটু দেখি। ক্ষেত্রে হচ্ছে আমার তাহলে ওই রুমে দেখি, চেম্বারে যেতে হবে। ওকে আমরা একটু ওইটা দেখি, যেহেতু অন টপিকস ওইটা আসছে, ওইটাই দেখি, তারপরে অন্যটা দেখব। এটা হচ্ছে আমাদের আই টেস্ট চেম্বার। আচ্ছা, এইগুলো আমরা ওই ডাক্তারদের, আই স্পেশালিস্ট ডাক্তারদের কাছে গেলেও আমরা এগুলো দেখতে পাই। এগুলো সাধারণত এখানে আমরা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লেন্সোমিটার। এটার কাজ হচ্ছে চোখের ভিতরে ছোট ছোট জিনিসগুলোকে অনেক বড় করে দেখা যায়। এটা সাধারণত চোখের রোগ নির্ণয় করার জন্য আমাদের এই মেশিনটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, আর এটা হচ্ছে অটো রিফ্লেক্টর বলে। এটাকে আমরা চোখের পাওয়ারটা মানে আমরা সাধারণত কাছাকাছি এটা নিয়ে দেয়, একদম যে ডানে যাব না বামে যাব, এবং কাছাকাছি একটা পাওয়ার এটা কম্পিউটার দিয়ে। এরপরে আমরা হ্যান্ড টেস্টটা করি মনিটরে। এটার মধ্যে যে এখানে আমরা থুতনিটা রাখি আর কি, ডাক্তাররা তো, তুমিও তো আমার টেস্ট করার সময় যে এইখানে থুতনিটা রাখা হয় তাইলে চোখটা পাওয়া যায়, আর এইখানেও এইখানে থুতনিটা রাখা হয় তাইলে ওই লেন্সের পয়েন্টটা পাওয়া যায়। আর এইখান থেকে পরবর্তীতে সুইচ দিয়ে দেখাই দিই এটা মনিটরে। এই যে
এই যে এখানে ওকে চোখটা আসবে। ওকে 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 এখানে পয়েন্ট ইয়াগুলা ইনফরমেশনগুলো আছে। হ্যাঁ, ইনফরমেশনগুলো যাক, এটা টেকনিক্যাল বিষয়, এটা তো আমি জানি না, এটা অভিজ্ঞতা রয়েছে। তোমার অভিজ্ঞতাটা একটু শুনি। আমরা গতানুগতিক প্রফেশনাল ভিডিও মেকার না, যেহেতু নিজেরাই বন্ধুর ভিডিও করছি, তো তোমার অভিজ্ঞতাটা বলো। ফর্মালিটি আমার অভিজ্ঞতা থেকে মানে তুমি কত বছর যাবত এখানে আছো? আমি আল্লাহর রহমতে 20 বছর প্লাস হয়ে যাচ্ছে এই সাথে জড়িত। আচ্ছা, তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি মনে করব যে অনেকে আমরা যারা বাচ্চাদের অনেক সময় বুঝতেই পারি না যে অনেক পাওয়ার চলে আসছে। আমি একটা এক্সাম্পল দিই আমার মানে ব্যক্তিগত একদম মানে একটা চোখে দেখা একটা বাচ্চার যখন আমি চশমা বানাই দিয়েছি তার পাওয়ার আসছে -4। তো ও ফার্স্ট টাইম চশমা ইউজার এটা। তো ও যখন চশমাটা পরার পর তখন ওর বাবা ওর সাথে ছিল, ওর বাবাকে বলতেছে, বাবা দেখো কত সুন্দর দেখা যায়, আমি কত সুন্দর দেখতেছি। মানে ও যতদিন চশমা যে পরে নেয় আগে, ও বুঝতে ও মনে করছে জীবনটা এরকমই এবং পৃথিবীটা এরকমই হয়, ওর চোখে এরকমই মনে হয়েছে। কিন্তু যখন ও চশমাটা পরছে ও মানে নিজে অবাক হয়ে গেছে, এত সুন্দর দেখা যাচ্ছে, এত ক্লিয়ার দেখা যাচ্ছে। এর জন্য আমাদের সব বাচ্চাদের, আমার গার্জিয়ানদের ক্ষেত্রে একটা আমি বলবো যে বাচ্চাদের মানে একবার হলো সেটা প্রাথমিক অবস্থায় চেক করানো উচিত, এবং বাচ্চারা বোর্ডের লেখা দেখে কিনা দূরে থেকে স্কুলে যখন যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করা যে বাবা বা আম্মু তুমি কি বোর্ডের লেখা ক্লিয়ার দেখো কিনা। যদি সে বলে যে না আমি তো ক্লিয়ার দেখতে পাই, তখন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। চেক করা এটা সুন্দর সুন্দর একটা অবস্থা। আমার নিজের অভিজ্ঞতা, আমি যখন মুসাকে দেখাই তখন ডাক্তার বলছিলেন যে আপনি আরো আগে আনলে হয়তো আরো কম পয়েন্টের মধ্যে পাওয়া যেত। মুসারও যখন পাওয়ার হয়ে গেছে তখন ওই ডাক্তার বলছিলেন যে আপনি যদি আরো আগে আনতেন হয়তো আরো কম পয়েন্টে পাওয়া যেত। তো এটা আসলে আমরা অভিভাবকদের উচিত বাচ্চাদের, বিশেষ করে স্কুল গোয়িং যারা আছে, আপনাদের বাচ্চাদের স্কুল গোয়িং বাচ্চাদেরকে আপনারা ট্রায়াল করতে পারেন যে সামনের বেঞ্চে বসে সে লেখাগুলো কতটুকু ক্লিয়ার দেখে আর লাস্ট বেঞ্চে বসে সে কতটুকু ক্লিয়ার দেখছে। এটা যদি নিজের মতো করে দেখে যদি দেখেন ডিফারেন্সটা আপনার নিজের দেখার মধ্যে ডিফারেন্স, তখন আপনি ডাক্তারের কাছে শরণাপন্ন হলেন। যদি নাই যেতে চান আর যদি সুযোগ থাকে সবাই দেখানো, তাহলে শুরু থেকে এটা সলিউশন হয়ে যায়। আমাদের কাজিন একজন আছে আরিফ, ও কিন্তু খারাপ ছিল না, ও খারাপ দেখতো না, চশমা ইউজ করতো আমার যতটুকু মনে পড়ে, বাট এত ছিল না। কিন্তু এখন ও একেবারে দেখতে পায় না, আবছা আবছা দেখতে পায়। একটা পাশে মানুষ দাঁড়ানো, ও একটা শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, কিন্তু ও পাশে দাঁড়ানো ও এখন আবছা আবছা দেখতে পায় যে কোন একজন মানুষ আছে, কথা শুনলে বুঝে যে কে। সো এইরকম ডিজাস্টার হওয়ার আগেই আমরা যেন একটা সমাধানের, এই চোখ দাঁত মানে নাক কান এগুলা তো খুবই সেন্সিটিভ বিষয়, এগুলার ব্যাপারে আমরা যেন না হই। আর একটা আমি সাজেশন করতে পারি, সেটা হলো আমাদের এই যে যখন আমাদের বয়স 40 হয় বা 40 ক্রস করে, তখন স্বাভাবিক অনেকেই দেখা যায় ওই কাছের জিনিসগুলো আমরা দেখতে পারি না খুব একটা, বা ঘোলা দেখি। তো তখন আমি মনে করবো তাদেরকে যে পাওয়ারটা চেক করে নিলে, ডক্টর দিয়ে চেক করে নিলে বা যেভাবে হোক আপনি চেক করে নিলে আপনি একদম ক্লিয়ার দেখবেন বা এটা, আর তখন রিল্যাক্স ভাবে আপনি দেখতে পারবেন। এবং অনেকে আমরা চশমা নিতে চাই না, যে চশমা নিলে চশমার ছাড়া আর দেখতে পারবো না। এই ব্যাপারে তোমার অভিজ্ঞতাটা কি? চশমা ছাড়া দেখতে পারবো মানে ফিলটা এরকম হয়, যেমন আমাকেও তুমি যখন চশমা সাজেস্ট করছো, এটা লাগবে, এটা আসলে যেটা বললাম 40 বয়সের, যেটা এটা বয়সের সাথে সাথে এটা বাড়বে। এটাতে পজিটিভ নেগেটিভটা কি? মানে চশমা নিলে 40 এর পরে চশমা নিলে না নিলে তো সে ভালো ফিল করবে না, তার চোখ পেইন করবে, ব্যথা করবে, সে কষ্ট করে দেখবে, তাই না? তো সেটার মানে দিন দিন খারাপের দিকে দ্রুত যাবে। এটা খারাপ বলবে, এটা বয়সের সাথে অ্যাজ ইউজুয়াল যাবে, খারাপ যে কিছু না। কিন্তু চশমা শুরু করতে হবে আর কি এটা। আচ্ছা ফাইন, কিন্তু চশমা ব্যবহার করলে সেক্ষেত্রে সুবিধাটা কি? সুবিধাটা কি, আমি ক্লিয়ার সে দেখবে, সে ভালো মতো রিডিংটা পড়তে পারবে, সে ল্যাপটপটা ইউজ করতে পারবে, অফিসের কাজকর্ম ঠিক মতো করতে পারবে। এটা অনেক বেনিফিট। না কিন্তু এতে করে কি তার ওই যে পাওয়ারটা কি এত দ্রুত বাড়বে যে চশমা ছাড়া থাকলে? চশমা বরংস ইউজ না করলে তার মানে দ্রুত বাড়ে, কিন্তু চশমা যদি রেগুলার ইউজ করা হয় সেক্ষেত্রে পাওয়ারটা ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে। ইমপ্রুভ না হলেও অ্যাট লিস্ট ওই জায়গাটা মাইনাস পাওয়ারের ক্ষেত্রে ইমপ্রুভটা খুব ম্যাক্সিমামই হয় যদি কন্টিনিউয়াসলি ইউজ করে। আচ্ছা আচ্ছা, অনেক সময় বাড়েও আবার, কিন্তু ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, তোমার দোকানটা ঘুরে দেখাই একটু আমার। অবশ্যই অবশ্যই।
এই হচ্ছে আই স্টারের যেটা বলছিলাম, তখন অন টপিক্সে আমরা ওইখানে চলে গেলাম। এইখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ, প্রাডা, কোরিয়ার, গুচি, হোয়াটএভার, এগুলা এখন যদিও অ্যাভেলেবেল, কিন্তু এখানে আমি একটা স্বচ্ছতা পেয়েছি ওর কাছে। ও কোনটা কপি এবং কতটুকু কপি সেটা বলে দেয় গ্রাহককে, শুধু আমাকেই না, অনেক গ্রাহককেই বলে দেয়, ট্রান্সপারেন্সিটা রাখে। তোমার রেফারেন্সে কেউ আসলে সেটা স্পেশাল ডিসকাউন্ট করা হবে। আচ্ছা, আমার রেফারেন্স, আমার বন্ধু আত্মীয় স্বজন যারাই আসবেন আমার নামটা বলবেন, অবশ্যই ইনশাআল্লাহ ভালো অফার দেবে। এখানে কিছু ঘড়িও আছে, সো যারা আগ্রহী। এখন মেইন হচ্ছে বিজনেস ট্রিপসটা হচ্ছে বন্ধু ও নিজে চাকরিজীবী ছিল, চাকরিজীবী থেকে নিজে ব্যবসা শুরু করছে। এবং আমি কত সাল থেকে? আল্লাহর রহমতে আমি 3টা শোরুম করেছি চশমার, 4টা। আচ্ছা। এই আর কি, আল্লাহর রহমতে সেটা অভিজ্ঞতা থেকে আমি করতে পেরেছি বা করেছি। আলহামদুলিল্লাহ। আর আর ভিউটা দেখাতে পারো, ওই কি? তোমার সাথে বাইরে যেতে হবে আমার সাইনবোর্ড দেখে। ও আচ্ছা, সাইনবোর্ড রাত্রেবেলা দেখা যাবে? ও আচ্ছা, রাত্রেবেলা দেখা যাবে। এটা হচ্ছে আই স্টার, এটা হচ্ছে ঠিক আইডিয়াল, বনশ্রী আইডিয়াল। এটা হচ্ছে বনশ্রী আইডিয়াল, এই গলিতেই 3 নাম্বার রোডের কর্নারে। এই সামনে হচ্ছে নিব্রাস, এটা হচ্ছে 3 নাম্বার রোডের কর্নারের দোকানটাই। ও এখানে নিয়মিত ডাক্তারও বসেন, আপনারা চাইলে চোখের ডাক্তারও দেখাতে পারেন এখানে। দেখাতে পারবে, প্রতিদিনই ডাক্তার আছে আমার এখানে। তবে ব্যবসায়িক অনেক গল্প ওর থেকে অনেক শুনছি, কিন্তু ক্যামেরার সামনে ও নিজেই নার্ভাস হয়ে যাচ্ছে, অনেক কিছু শেয়ার করতেছে না। ঠিক আছে, আই মিন ক্যামেরার সামনে বলার স্পেস আমরাও অনেকেই জানি না, অভ্যাস থাকা লাগে। সেই জন্য ব্যবসায়িকভাবে ওর এবং আমার সবারই একটাই থিম, ব্যবসায় সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার সততা। সততার সাথে পরিশ্রম করুন, ইনশাল্লাহ কোথাও আটকাবেন না। কাস্টমারের সাথে ভালো ব্যবহার, এটা কিন্তু মূল চাবিকাঠি। আচ্ছা আচ্ছা, দুদিন আগে যেটা বলছিলাম যে হাসি খুশি সার্ভিস দেওয়া, রাইট। আমার কথা হচ্ছে যে একটা কাস্টমার আমার এখানে আসলো, সে নিবে না, না নিক, আমার কোনো ইয়ে নাই, তাকে দেখাইতে হবে, তাকে প্রপার সার্ভিসটা আমার দিতে হবে। সে নিবে না দেখে যে তাকে দেখানোর আগ্রহটা থাকবে না, এটা কিন্তু ঠিক না। আজকে না হোক, সে আমার ভালো ব্যবহার করে নেক্সটে সে আসবে, এটার ফিডব্যাক আমি পেয়েছি অ্যাভেলেবেল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এইরকম, এর জন্য কোনো কাস্টমারকেই ছোট করে দেখা যাবে না। হ্যাঁ, কাস্টমারকে সার্ভিস অফারটা দিতে হবে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর ব্যবসার মূলধন হচ্ছে ভালো ব্যবহার। এটা আমি নিজে পেয়েছি আলহামদুলিল্লাহ, যে আমি সেটার ফিডব্যাক অ্যাভেলেবেল পেয়েছি। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এই ছোট 2টা কিং আছে, কিংকং, ও 2টারে সবসময় আমি খেপাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।